business classes, and today I am going to discuss about the first chapter of your economics book, that is the story of Palanpur. সো আমরা লাইফে ফার্স্ট টাইম ইকোনমিক্স পড়তে যাচ্ছি, তো আমাদের প্রথমে জানতে লাগবে ইকোনমিক্স মানে কি। ইকোনমিক্স অ্যাকচুয়ালি বেসিক্যালি দ্য স্টাডি অফ কনজাম্পশনস, নলেজ এটসেট্রা। এবং আমরা যে কোনো ধরনের জব করছি, প্রোডাকশন করছি, সেল করছি, প্রডিউস করছি, সব কিছুকে আমরা একসাথে কি বলি? ইকোনমিক্স বলে থাকি। দ্যাট ইজ দ্য পার্ট অফ ইকোনমিক্স। কেনা বেচা থেকে শুরু করে, চাকরি করা থেকে শুরু করে, এভরিথিং ইজ রিলেটেড টু ইকোনমিক্স। আমাদের ফ্যামিলি মেম্বার যারা ইনকাম করছে সেটাও একটা ইকোনমিক্যাল পার্ট। সো এগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশন। সো আমরা দেখব প্রথম যে হোয়াট ডাজ দ্য চ্যাপ্টার স্পিক। তো ইন্ট্রোডাকশনে দেখছি আমরা কি, পালামপুর ইজ অ্যান ইমাজিনারি ভিলেজ। একটা ভিলেজকে তারা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভিলেজ, তারা ভিলেজকে একটা পার্টিকুলার শো করে দিয়েছে যে কি এটা একটা ইমাজিনারি ভিলেজ, এবং এই ভিলেজের মধ্যে আমরা কি কি ধরনের অকুপেশন দেখতে পাই, এবং অকুপেশন মানে কি? কাজকর্ম। তো এই ধরো এটা একটা ইমাজিনারি ভিলেজ, এবং এটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো কি? দ্যাট ইজ ফার্মিং। Farming is the most essential thing in this village, and this Palanpur has non-farming activity also. মানে কি এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখছি ফার্মিং অ্যাক্টিভিটিও রয়েছে as well as নন ফার্মিং অ্যাক্টিভিটিও রয়েছে। নন ফার্মিং অ্যাক্টিভিটির মধ্যে কি কি রয়েছে? ডাইরেক্ট ট্রান্সপোর্টেশন। বিকজ ট্রান্সপোর্টেশন মানে কি, যারা ধরো গাড়ি চালায় বা যারা ভেহিকল চালায়, ওদের কিন্তু কোনো কিছু প্রোডাকশন করতে হচ্ছে না, এজন্য এটাকে নন ফার্মিং অ্যাক্টিভিটি বলা হয়। কিন্তু আমরা যদি আজকে যে কোনো ধরনের কাল্টিভেশন দেখি, চাষ দেখি, তাহলে কিন্তু এগুলো আমরা এজ এ ফার্মার হিসেবে কি করছি? প্রডিউস করছি, তাই সেটাকে ফার্মিং অ্যাক্টিভিটি বলা হয়। তাই আমরা এখানে একটা শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছি যে ম্যাক্সিমাম ফার্মিং হলো মোস্ট একটা এসেনশিয়াল অকুপেশন ইন পালামপুর ভিলেজ, অ্যাজ ওয়েল এজ সেখানে নন ফার্মিং অ্যাক্টিভিটিও রয়েছে, বাট বেশি পার্সেন্টেজ কি রয়েছে? ফার্মিং অ্যাক্টিভিটি রয়েছে। তারপর আমরা সেকেন্ড স্লাইডে যাই, কি আছে দেখি। সেকেন্ড স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখো যে জিওগ্রাফি অফ পালামপুর। Palanpur is a well connected with the neighboring village Raiganj with 3 কিলোমিটার from Palanpur. তো আমরা দেখছি যে পালামপুর থেকে 3 কিলোমিটার দূরে কি রয়েছে? একটা ভিলেজ রয়েছে, যেটাকে আমরা রায়গঞ্জ বলি আর কি, শর্ট কোশ্চেনে অনেক সময় আসে। এবং তার থেকে আরো 3 কিলোমিটার সাইডে কি রয়েছে? একটা টাউন রয়েছে, যেটাকে আমরা কি বলছি? শাহাপুর বলছি আর কি, ঠিক আছে। and many kinds of transports are available there. তুমি অনেক ধরনের ভেহিকল তোমরা সেখানে পাবে, লাইক মোটরসাইকেল থেকে শুরু করে, তোমগা ড্রাইভার থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তোমরা সেখানে পাবে। এছাড়া সেখানে কিন্তু ইলেকট্রিসিটিও রয়েছে, ঠিক আছে, ইলেকট্রিসিটিও রয়েছে। ইলেকট্রিসিটির সাথে সাথে সেখানে ডিসপেন্সারি, হেলথ কেয়ার সিস্টেমও রয়েছে, এভরিথিং দ্যাট ইউ ক্যান ফাইন্ড দেয়ার। দ্যাটস ওয়াই তারা এই চ্যাপ্টারটাকে শো করেছে আর কি, ঠিক আছে। বিকজ এখানে ফার্মিং অ্যাক্টিভিটি রয়েছে, নন ফার্মিং অ্যাক্টিভিটি রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, তাই আমরা কিন্তু এই চ্যাপ্টারকে বলতে পারবো না যে ওয়েল ডেভেলপড, বাট আবার এই চ্যাপ্টারকে আমরা বলতে পারবো না যে দিস ভিলেজ ইজ কনসিডারড দ্যাট আন্ডার ডেভেলপড। এটা ডেভেলপও রয়েছে, আন্ডার ডেভেলপও আছে, মানে ইট ইজ ডেভেলপিং অ্যাজ লাইক ইন্ডিয়া ইজ ডেভেলপিং, রাইট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পালামপুরস লাইক দ্য মোটরসাইকেলস, তোমগা ড্রাইভার্স, ট্রাক্টরস, এভরিথিং ইজ শোয়িং দেয়ার। এছাড়া মোস্ট অফ দ্য এরিয়াস হ্যাভ ইলেকট্রিসিটি and one high school, two primary schools, one primary health centers, and it is organized by the government sectors. আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাই স্কুল থেকে শুরু করে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে, তারপর প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে, দেন প্রাইভেট হেলথ কেয়ার সেন্টার থেকে শুরু করে সবকিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু এজ এ শর্ট কোশ্চেন হিসেবে সেটা আসতে পারে। ওকে, ডান। নেক্সট আমরা পড়বো, নেক্সট আমরা পড়তে যাচ্ছি দ্যাট ইজ পিপল অফ পালামপুর। ইউ ক্যান নোট ইট ডাউন, ঠিক আছে, ইউ ক্যান নোট ইট ডাউন। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? 4,450 families are there in Palanpur, along with 18 families are belong to upper caste and they have their own land. মানে out of 450 families, পালামপুরের মধ্যে 450 families রয়েছে, এর মধ্যে 80 families এ কি রয়েছে? আপার কাস্ট রয়েছে, যাদের নিজস্ব ল্যান্ড রয়েছে, নিজস্ব সেটেলমেন্ট রয়েছে। সো অ্যাকর্ডিং টু দ্য ভিলেজ ইউ ক্যান সে দ্যাট দোজ 80 families are rich, okay, and SC comprises 150 families. মানে SC means what? Scheduled caste. Scheduled caste is comprises 150 families and they live in a small houses, এবং তারা
স্মল হাউসেসে থাকে। And this is the last slide that we are going to discuss, that is organization of production. The main aim of production is goods and services. তো প্রোডাকশন করার মেইন কি থাকে, আমাদের এইম, যে কোনো জিনিস বানানোর মেইন এইম কি থাকে, গুডস এন্ড সার্ভিসেস, যে কোনো জিনিসকে তৈরি করা এবং তৈরি করে সেটাকে মার্কেটে সেন্ড করা। তাই আমাদের এই যে জিনিসপত্র আমরা বানাচ্ছি সেগুলো করার জন্য আমাদের কি লাগবে, কিছু বেসিক রিকোয়ারমেন্টস দরকার হয়। রিকোয়ারমেন্টস মানে কি, দ্যাটস ইউ নিড দ্য মোস্ট। কোনো কিছু একটা প্রোডাকশন করতে আমরা তো হাওয়াতে প্রোডাকশন করতে পারবো না, আমরা পার্টিকুলারলি একটা ল্যান্ড দরকার। সো ল্যান্ড ইজ দ্য বেসিক থিং অ্যালং উইথ লেবার। যে কাজ করছে ওনারও কি লাগবে, একটা নলেজ লাগবে, স্কিল লাগবে, এভরিথিং শুড বি পুট হিয়ার। অ্যালং উইথ ফিজিক্যাল ক্যাপিটালও লাগবে, হিউম্যান ক্যাপিটালও লাগবে। ফিজিক্যাল ক্যাপিটাল যেগুলো দিয়ে আমরা কাজ করছি, আর হিউম্যান ক্যাপিটাল দ্যাট ইজ নলেজ, স্কিলস, এভরিথিং টুগেদার। তাই আমাদের 4টা রিকোয়ারমেন্ট আছে ফর দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো পরীক্ষাতে আসতে পারে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তোমরা এই 4টে পয়েন্ট লিখতে পারো। তো আমরা নেক্সট পার্টে আমি এই সবগুলোকে ডিসকাস করছি। সো দ্যাটস ইট ফর টুডেজ ডিসকাশন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।